বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছি। আমি আজকে অসাধারণ একটা ডিম দিয়ে দুই রকমের তরকারি দিয়ে রান্না করব। খুবই মজার একটা রেসিপি, আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। ডিমটা আমি আগে সিদ্ধ করে নিছি। এখন পেঁয়াজ রসুন বাটা, দেখুন পেঁয়াজ কুচি, রসুন বাটা, একটুখানি হালকা করে আদা বাটা দিয়ে দেবো। আর এখানে হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। এই যে এগুলো সব একসাথে দিয়ে দেবো। এগুলো সব মানে কি, আদা রসুন পেঁয়াজ এগুলো একসাথে দিলাম। এগুলো আগে একটু ভেজে নিই। এই যে আমার পেঁয়াজ আদা রসুন বাটা আর পেঁয়াজ তো কুচি করে দিছি। এটা ভাজা হয়ে গেছে, মানে অল্প করে ভাজা করে নিলাম। এখন আমি মরিচের গুঁড়ি দিয়ে দেব, হলুদের গুঁড়ি আর লবণ তরকারি স্বাদ অনুযায়ী। আর এখানে জিরা আর ধনিয়া টালার পর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি, এগুলো দিয়ে দেব। এগুলো আমি সব তরকারি স্বাদ অনুযায়ী যতটুকু মশলা লাগে অতটুকু গুঁড়ি মরিচগুলো মশলাগুলো দিলাম। এগুলো একটু কষিয়ে নিই সামান্য তেলের উপরে। তেলের উপরে কষাতে গেলে সবসময় আস্তে জালে কষিয়ে নেবেন। একদম ভাতের যা যেরকম সেকে ওরকম ডিম জালে কষাতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এই যে এবার আমি একটু পানি দিয়ে দেব। এই যে বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আমার। এই দেখুন, আমি আধা কেজি কাঁকরোল আর আধা কেজি পটলটা এভাবে কেটে নিছি। এভাবে গোল গোল করে একটাকে 2 পিস করে নিছি। কাঁকরোলটা এভাবে আমি টুকরো করে নিছি। আবার এই যে কাটা কাটা এগুলো ফেলে দিছি, চেঁচে মানে বটির মধ্যে কেটে আলু যেরকম ছুলো এরকম ছুলে নিছি। এই যে ডিম দিয়ে 9টা ডিম দিয়ে আমি পটল কাঁকরোল এগুলো আজকে রান্না করব। টমেটো একটা ছিল, বেশি নাই, একটাই টমেটো লাস্ট পর্যায়ে দেব। এবার একটু মশলা বাটার পর পাটা ধোয়া পানিটা দিয়ে দেব। এই যে বন্ধুরা, এখন আমি কাঁচা মরিচ আর হলুদ সর্ষে বাটাটা দিয়ে দেব। তাই আমি জিরা ধনিয়াটা একদম অল্প করে দিছি। এখানে কাঁচামরিচ আর সর্ষে বাটা দেবো, তাই এটা একটু বেশিই দিলাম। তেমন বেশি না, আমার তরকারির স্বাদ অনুযায়ী যতটুকু লাগে অতটুকু পরিমাণ অনুযায়ী দিছি আমি। এগুলো একটু 1 মিনিট পর্যন্ত কষিয়ে নিই। এখন আমার মশলাটা আবারও 1 মিনিট ধরে কষিয়ে নিলাম। দেখুন তেল উঠে গেছে। এখন আমি কাঁকরোলটা আগে দিয়ে দেবো, কারণ কাঁকরোল একটু সিদ্ধ হতে সময় লাগে। কাঁকরোলটা আমি 2 মিনিট পর্যন্ত কষিয়ে নেব, তারপর আমি পটলটা দিব। আরেক পাশে আরেক মশলার গ্যাস, আরেক পাশে চুলার মধ্যে আমি ডিমটা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। এদিকে এই যে দেখুন, আমি কড়াই বসাই দিছি, একটু সয়াবিন তেলও দিয়ে দিছি। এখানে ডিমটা আগে একটু ভেজে নিই। ডিমটা ভাজার জন্য আমি আগে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই, যাতে ছিটকাটা গায়ে না আসে। এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দেব। আমি এই ডিমের গায়ে দেখুন ডিমের খোসা দিয়ে এঁকে এঁকে দিচ্ছি, যাতে ভিতরে মশলাটা ঢুকে ভালো করে। একটু হলুদ দিয়ে দেবো এবার। দেখুন এবার আমি এটা ভেজে নিই ভালো করে। আবার এদিকে এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। 2 মিনিট পর্যন্ত কাঁকরোলটা কষিয়ে নেব। দেখুন কাঁকরোলটা আমি 2 মিনিটের মতো এভাবে ভেজে নিলাম। 2 মিনিট থেকে একটু বেশি হয়েছে। তো এখন আমি পটলগুলো দিয়ে দেব। এবার এটা আমি আবারও ভালো করে 2 মিনিট কষিয়ে নেব, কাঁকরোল মশলা আর পটল একসাথে। এদিকে দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিই। একটা আমার স্বামীকে দিছি ভাত খাওয়ার জন্য, এখানে 9টা ছিল। যে চুলা বন্ধ করে দিই, বাস এটা এদিকে থাক, আমি এটা ভালো করে কষিয়ে নিই। এই যে আমি ডেকে ডেকে এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দেখুন কিভাবে কষিয়ে নিলাম মশলার উপরে। আমি কিন্তু আর পানি দিই নাই, আপনাদেরকে দেখাই যা পানি দিছি তা। এভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। আর আপনারা চাইলে কাঁকরোল পটল শুধু হলুদ লবণ দিয়ে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। এই যে দেখুন মশলার মধ্যে এভাবে কষালে কিন্তু স্বাদ মানে টেস্টটা ভালো আসে।
এই যে এখানে বিল্ডিংয়ের কাজ করতেছে, রান্নাটা করতে অসুবিধা হয়ে যায়। এবার আমি পানিটা দিয়ে দেব। আর আপনারা মশলার মধ্যে এভাবে কষাতে গেলে কিন্তু নেড়ে নেড়ে কষাবেন, নিচে লাগিয়ে গেলে কিন্তু মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে, তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এটা এখন আমি ডিমটাও দিয়ে দেব। দেখুন মশলাটার পানি তরকারির ঝোলটাও উতরাই গেছে। এখন আমি তেল সহ ডিম সহ দিয়ে দেব। এগুলো এখন ভালো করে কাঁকরোল পটল ভালো করে সিদ্ধ হোক। তো এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ডিমের মধ্যে। আপনারা জানেন গরম মশলার গুঁড়ো দিতে হয়। এখানে জিরা ধনিয়া পর্যন্ত টালা আছে, সর্ষে জিরা ধনিয়া এমনি 10-12 পদের মশলা আমি টালার পর ব্লেন্ডার করে নিছি। তো একটুখানি দিয়ে দিলাম। এখানে আলাদা জিরার গুঁড়ি দিতে হবে না, কারণ এখানে সব কিছু আছে। শাহি জিরা পর্যন্ত আছে, কাবাব চিনি পর্যন্ত আছে। বেশি দেব না, একটুখানি দিলাম, বেশি দেওয়ার দরকার নাই। তখন মশলার বেশি গ্যারান হয়ে গেলে খেতে ভালো লাগবে না। অনেকে তো অনেক মশলা পছন্দ করে, তাদের জন্য বেটার। কিন্তু আমরা তেমন মশলা গ্যারানটা হয়ে গেলে তরকারির মধ্যে মাংসের মধ্যে ওইরকম আমরা বেশি মশলা খাইতে পারি না। তরকারির আন্দাজ অনুযায়ী নিয়ম অনুযায়ী দিলে ওইটা আবার খাওয়া যায়। আবার সবাই তো একরকম খায় না, কেউ কেউ খায় মশলা বেশি, কেউ কেউ খায় কম। তাই যে যেরকম খায় ওই পছন্দ মতোই দেওয়া দরকার। এই যে এখন একটা টমেটো এটা কেটে দিয়ে দিচ্ছি, কেটে রাখছি আগের থেকে, এখন ভালো করে ধুয়ে রাখছি, তো দিয়ে দিলাম। এই যে এবার ধনিয়া পাতাটা দিয়ে দেবো। আমি বিলাতি ধনিয়া পাতাটা দিলাম, দেশি ধনিয়া পাতাটা না আনে নাই, দিতে পারি নাই, তাই এটাই দিলাম। এটাও অনেক সুগার আন। ধরো আমি একটা কাঁঠালের বিচির ভর্তা করছি, এই ধনিয়া পাতাটা দিয়ে কালকে দুপুরে ছাড়বো। আপনারা যদি ভালো লাগে ওটা দেখে নিয়েন। খুবই মজার একটি ভর্তা, কাঁঠালের বিচি আর মলা শুটকি দিয়ে করছি। তো কেমন হয়েছে আপনারা নিজেরাই বলেন, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আপনারা বন্ধু হয়ে আমার জন্য দোয়া রাখবেন। সবাই মন থেকে কিন্তু দোয়া করবেন, যাতে আমি রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি, আমার কষ্টটা যাতে সফল হয়। শুধু আমার না, সবার বেলায়, আপনাদের বেলায় বলেন, আমার বেলায় বলেন, যারা সাধারণ রাঁধুনি মানে ইউটিউবার ছাড়া যারা রান্না করে ওনারাও যাতে সবসময় ভালোভাবে কাজকর্ম করতে পারে, এগিয়ে যেতে পারে সংসারের জীবনে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখুন আমি ঝোলটা আর কমাবো না, আমি সবসময় বিকালবেলা রান্না করি, তো রাত্রে খাওয়ার সময় আবার একটু গরম করতে হবে। তো লবণটা একটু দেখে নিই, সব কিছু পারফেক্ট হয়েছে। আমি কিন্তু সর্ষে আর কাঁচামরিচ বাটার মধ্যে লবণ দিয়ে বাটছিলাম, তাই আর দিতে হয় নাই, নাহলে একটুখানি লবণে কিন্তু হতো না। সর্ষে আর কাঁচামরিচ বাটার সময় আমি সবসময় একটু লবণ দিয়ে বাটি, কাঁচামরিচগুলো বাটি হলে বাটতে খুবই সুবিধা হয়। তো আপনাদের ভালো লাগলে ওইভাবে বেটে নেবেন। আর যদি এমনি কড়া অথবা মানে কচি হয় কাঁচামরিচ, এগুলোতে আর লবণ দিতে হয় না, এমনিতে বাটা যায়। তো সবাই আবারও ভালো থাকবেন। নতুন পুরাতন বন্ধু সবাইকে সালাম জানিয়ে আমি রান্নাটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এই যে চুলাটা বন্ধ করে দিলাম। অসম্ভব একটু মজার তরকারি, অবশ্যই আপনারা একবার হলো করে দেখবেন, খুবই ভালো লাগবে। না লাগলে খাওয়ার পর রান্নার পর আমাকে বসে বসে বকা দিবেন, আমি তাতে খুশি হব। আর যদি ভালো লাগে আমাকে একটা ধন্যবাদ জানাবেন মনে মনে।